হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার আজকের রেসিপি হলো মসুরির ডালের বড়া বানাতে চলেছি। এটা একটা বেঙ্গলি ডিশ। তো তোমরা এন্ড অবধি দেখো ভিডিওটা। আমি কাঁচা লঙ্কা, মসুরির ডাল নিয়েছি, যেটাকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম, আর এদিকে আদা নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পুরো মিহি করে পিসবো না, একটু দানা দানা মতো করে পিসবো, তাহলে ভালো লাগবে টেস্টটা। আর এদিকে আমি পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি। এটা ডালটা যখন আমার বাটা হয়ে যাবে তখন আমি এই দুটো জিনিস মিশিয়ে নেব, আর যা ইনগ্রিডিয়েন্টস আছে সবই মেশাবো। আমি এই মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা ডাল নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা ডাল যেটা আছে সেটা আমি পরে অ্যাড করব। তো আমি প্রথমে এটাকে ভালো করে পিষে নেব, পরেরটা একটু অল্প পিষবো। প্রথম ব্যাচটা আমি এরকম মিহি করে বেটেছি, আর পরেরটা দেখো একটু দানা দানা রেখেছি যাতে মুখে ভালো লাগে। তো এবার আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এইরকম ডাল দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর ধনেপাতাটা অ্যাড করব। এবার আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। কিছুটা সাদা নুন অ্যাড করলাম, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। ঝালটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারো। আমি বিট নুন অ্যাড করলাম। বিট নুনটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে, আর যাতে একটু ভালো কালার আসে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলাম, এটাতে ক্রিস্পিনেসটা আসবে। আমার কিন্তু মসুরির ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমাকে ছোট ছোট পিস করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, এবার আমি এক এক করে ছেড়ে দেব। এইভাবে আমি বড়াগুলোকে ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। একটু করে উল্টে দেব। একটু লাল করে ভেজে নেব। গাইস, আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও। আমার সমস্ত মসুরির ডালের বড়াগুলো রেডি হয়ে গেছে। তো আমি প্লেটিং করে নিয়েছি অলরেডি। কেমন হয়েছে বড়াগুলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। এইভাবে আমি আরও নতুন নতুন কুকিং রিলেটেড ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ সো মাচ।